নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। শীতের শাক নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ছোলা শাক। আজকের এই ছোলা শাক রান্না করব। কিভাবে রান্না করছি তাহলে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে রান্না করে দেখাচ্ছি। বন্ধুরা, ছোলার শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। ছোলার শাক বাছার জন্য একটু নিয়ম আছে। এই যে দেখুন, ওই যে শাক দেখালাম তার মধ্যে দিয়ে এতগুলো ডাঁটা বেরোলো। এইগুলো কিন্তু রান্না করা যাবে না, এগুলো ভীষণ শক্ত হয়। এই ডগাগুলো বেছে বেছে এই শাকগুলো নিলাম। তাহলে এবার চলুন ধুয়ে পরিষ্কার করে রান্না করি। ছোলার শাক রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা সাদা তেল ব্যবহার করলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলাম এবারে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর সাদা জিরে ফোড়ন। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শিম। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেগুন। এই সব কিছু দিয়ে আমি ছোলার শাক রান্না করছি। একটু ভেজে নিই সবজিগুলোকে। এবারে দিয়ে দিচ্ছি একটু নুন। খানিকটা ভেজে নিলাম সবজিগুলোকে। এবার নুন দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন হলুদ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে। যেহেতু এটা সবজি দিয়ে রান্না হচ্ছে তাই সামান্য একটু মশলা দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে একটা গেটার নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আমি একটু আদা দিয়ে দিচ্ছি গ্রেট করে। বেশি না, অল্পই দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এই বড়িটা। বড়িটা একটু জল না দিলে নরম হবে না, সেই কারণে একটু জল দিলাম। এবারে এই কেটে রাখা ছোলার শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প করে কেটে নিয়েছি। শাক দেওয়ার পরে আমি ওপর থেকে আরো সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জলের ছিটে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না হোক, এখন গ্যাস কম করে দিলাম।
5-6 মিনিট মতো রান্না হোক, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। তখন 5-6 মিনিট পরে ফেরত আসলাম। শিমটা গলে গেছে, বড়িটা দেখতে হবে, বড়িটাও নরম হয়ে গেছে, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। রান্নাটা আমার একদম রেডি। কেউ যদি চান তো এরকম একটু নরমও রাখতে পারেন, আবার খানিকক্ষণ আর একটু ভেজে শুকনোও করে নেওয়া যেতে পারে। আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। রান্নাটা রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রান্না করলাম সুস্বাদু মিষ্টি ছোলার শাক। কিভাবে রান্না করলাম আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।